ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বৃহস্পতিবার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এছাড়া শুক্রবার সকালেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকালে গাজার কেন্দ্রে বুরেইজ ক্যাম্পে আবু জেইনা পরিবারে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসেও বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে সেখানে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনী ক্যাম্পের বিভিন্ন অংশ গুড়িয়ে দিচ্ছে। এছাড়া তুলকারেম শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।